20 আগস্ট একটি ছুটি ছিল, জানি আমরা। হ্যাঁ, সরকারি একটি বন্ধ ছিল, ছুটির দিন ছিল, এটা কি আমরা জানি? কিসের জন্য এই ছুটিটা ছিল সেটা কি জানি? জানি না। কিসের জন্য, এটা কি দিবস, কিসের জন্য এই ছুটিটা সরকারি সাধারণ ছুটি ছিল এটা আমরা জানি না। কিন্তু মুসলমান হিসাবে আমাদের সকলেই এটা কিন্তু জানার বিষয়। এই ছুটিটা হচ্ছে আখিরি চাহার সোমবার। আখিরি চাহার সোমবার এই দিবসটা কি? সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 হিজরি 632 খ্রিস্টাব্দে লক্ষাধিক সাহাবীদেরকে নিয়ে হজ আদায় করেন। এটাকে বলে বিদায় হজ। কি বলে? বিদায় হজ। এই বিদায় হজ আদায় করার পরে 11 হিজরি 632 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। সাহাবায়ে কেরাম, তাবিঈন এদের মতে এই অসুস্থতা কতদিন ছিল সেটার মতবিরোধ রয়েছে। কেউ বলছেন 10 দিন ছিল, কেউ বলছেন 12 দিন, কেউ বলছেন 13 দিন, কেউ বলছেন 14 দিন। তো এই অসুস্থতার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ই রবিউল আউয়াল বৃহস্পতিবার, কারো কারো মতে বুধবার, এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা গ্রহণ করেন, সুস্থতা অনুভব করেন এবং গোসল করেন, সুস্থ হয়ে যান। সেই যেদিন অসুস্থ হয়ে গেছিলেন কিসের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মৃত্যুর পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন। দেখা মৃত্যুর আগে সকলেই একটা অসুস্থ হয় না? সেই রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব মুহূর্তে এরকম অসুস্থ হয়ে গেছিলেন, কিন্তু এর মাঝখানে একদিন সুস্থ হয়েছিলেন। সেটা কি? 8ই রবিউল আউয়াল, বুধবার অথবা বৃহস্পতিবার। তো সেই যে সুস্থ হয়ে গেছিলেন, সুস্থতা অনুভব করছিলেন, সেইটাই হচ্ছে 20 আগস্ট হিসাবে সাধারণ ছুটি বা ওই দিবসটা পালন করা হয় সরকারিভাবে। আর এটাকেই বলা হয় আখিরি চাহার সোমবার। এখন বুঝতে পেরেছি সম্মানিত হাজিরিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখন এই অসুস্থ অনুভব করেন বা তিনি বুঝতে পারেন তার রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জানিয়ে দেন যে তার সময় শেষের দিকে চলে আসছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে উকবাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হয়ে উহুদের শহীদদের উপর, যারা উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের কবর জিয়ারত করেন এবং তাদের কবর কিভাবে জিয়ারত করেন? জানাজা নামাজ যেভাবে আদায় করেন এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে শহীদদের কবর জিয়ারত করেন এবং ফিরে এসে মিম্বারে উঠে বলেন
যে আমি আমি তোমাদের ভিতরে যারা উপস্থিত আছো তার ভিতর থেকে আমি আগেই চলে যাব, এভাবে ইঙ্গিত দেন সাহাবা একরামদের। অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে যে হযরত আবু মুয়াইবিয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটি জিনিস দেওয়ার জন্য, দুইটি জিনিস নেওয়ার জন্য চয়েস করতে বলছিলেন, যে এই দুইটি জিনিসের যে কোনো একটি তুমি চয়েস করতে পারো। সেটা হচ্ছে কি, এক নম্বর হচ্ছে যে পৃথিবীর ভাণ্ডার সমূহ এবং পৃথিবীতে অনন্ত জীবন এবং এরপর জান্নাত। মানে পৃথিবীতে থাকা অবস্থায় একেবারে খুব আরাম আয়েশ, অভাব অনটন থাকবে না, সুন্দর জীবনযাপন, এরকম ধন দৌলত, এক কথায় যা বলে একেবারে জান্নাতের মতো এই পৃথিবীতে তার অবস্থান। জান্নাতের মতো তো আর হবে না, জান্নাত তো জান্নাতি, কিন্তু পৃথিবীতে এমন শান্তিতে তার জীবনটা কাটাবে, তা সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্ট করেছেন, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছেন, কাফেরদের অত্যাচার সহ্য করেছেন, কাফেরদের পাথরের আঘাতে তার দাঁত মোবারক শহীদ হয়েছে এবং তার সারা শরীরের রক্তে তার জুতা মোবারক মানে একেবারে শরীরের পায়ের সাথে কি একেবারে অ্যাডজাস্ট হয়ে গেছে, এরকম কষ্ট করা লাগতো না। এক নম্বর হচ্ছে পৃথিবীতে মানে আরাম আয়েশ, তারপরে ধনভাণ্ডার ও পৃথিবীতে অনন্ত জীবন। আর একটা হচ্ছে আমার প্রতিপালকের সাথে সাক্ষাৎ। কে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরেকটা হচ্ছে কি, আমার প্রতিপালকের সাথে সাক্ষাৎ এবং জান্নাত। তো তখন এটা বলার পরে সাহাবী আবু মুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে হে আল্লাহ রাসূল, আমার পিতামাতা আপনার জন্য কুরবানি হোক, আপনি সেই এক নম্বর যেটা ধনভাণ্ডার, পৃথিবীতে আরাম আয়েশে জীবনযাপন, তারপরে তো জান্নাত ছিল, তা এইটা আপনি নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আমি আল্লাহর কাছে এই 2 নম্বরটাই নিয়েছি। কয় নম্বরটা নিয়েছি? 2 নম্বরটাই নিয়েছি, যে আল্লাহর সাথে সাক্ষাৎ এবং তারপরে জান্নাত। সুবহানাল্লাহ। আমাদের সামনে যদি এই দুনিয়াবি এই প্রস্তাব রাখা হয়, আমরা কোনটা নিতাম? দুনিয়ায় শান্তি, ভালো থাকা, এটাই নিতাম না? অনেকে এটাই নিত, কিন্তু দুনিয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুচ্ছ মনে করেছেন। আসলে এই জীবনটা, এই দুনিয়াটা আসলে ক্ষণস্থায়ী। এখানে আরাম আয়েশের চেয়ে আমাদের পরকালীন জীবনটা যদি সেই আমরা জান্নাতি হতে পারি, পরকালীন জীবনটা যদি আমাদের শান্তির হয়, তাহলে এই কয়দিনের জীবনটা যদি আমাদের কষ্টতেও কাটে, তাহলে আমাদের কোনো কষ্ট থাকার কথা না। যেভাবে হোক দুনিয়ার জিন্দিগিটা কিন্তু কেটেই যায়। যারা আরাম আয়েশে থাকে তারাও যখন ইন্তেকাল করেন, দুনিয়া থেকে কিছু নিয়ে যেতে পারেন না। ওই দুনিয়া যা কিছু দুনিয়ায় কামাই রোজগার করেন, হাজার হাজার কোটি টাকার মালিক হন, পাহাড় সমান সম্পদের মালিক হন, তার ওয়ারিশ কিন্তু তার ছেলে